ইতালি যাওয়ার আগে আমি স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতেছিলাম। তারপর আমার আব্বা ছিল ইতালিতে দীর্ঘ সময়, 1985 সালে গেছে। মিলানো আসার পর একটা ফ্যাক্টরিতে কাজ করছি 9 বছর যাবত। আমার ইচ্ছে ছিল যে যাই কিছু করি বাংলাদেশে যাব, বাংলাদেশে বাড়ি করব, 10 জন মানুষ আমার বাসায় এসে কাজ করব, ঠিক আছে, জাস্ট একটা পরিকল্পনা ছিল। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নলতা গ্রামের মোহাম্মদ রানা চৌকিদার 16 বছর আগে স্বপ্নবুকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। প্রবাসের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে জীবনের মোড় ঘুরিয়ে দেন রানা। মানে ডুপ্লেক্সি হবে নাকি কিভাবে কি করবে? এটা ডুপ্লেক্সি থাকবে। হ্যাঁ, ভবিষ্যতে যদি ফ্যামিলির সংখ্যা বাড়ে তাহলে ট্রিপ্লেক্স হবে। ইতালিতে অনেক বাড়ি দেখি, ঠিক আছে, তারপর এটা আমি নিজেই ডিজাইন করছি। রানার মতো এই গ্রামে অন্তত 5 শতাধিক যুবকের কর্মস্থল এখন ইতালিতে। ছোট বয়সেই এদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন ইউরোপের সমৃদ্ধশীল দেশ ইতালিতে। নিজেদের মতো করে বদলে নিয়েছেন নিজের ও পরিবারের ভাগ্য। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এখন সচ্ছল গ্রামের প্রতিটি পরিবার। সেই 80 সালের আগে থেকে তারা ইতালিতে, তো এই কারণে আমার এলাকায় এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে ইতালির ছোঁয়া আছে এবং এই ছোঁয়ার কারণে প্রতিটা বাড়িতে অর্থনৈতিকভাবে খুব উন্নত। আগে কয়েকজন গেছে টাকা বাড়ি রাখতে জমিন। ইতালির আদলে নিজ গ্রামে নির্মাণ করছেন বাড়ি। দেশে থাকা গ্রামের তরুণ ও যুবকরাও প্রস্তুতি নিচ্ছেন ইতালি যাওয়ার। যেহেতু আমাদের এখানকার 80% ইনকাম সোর্সের জায়গায় ইতালি, ম্যাক্সিমাম ইতালিতে থাকে, এজন্য আমাদের সকলের ইচ্ছা বা দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদেরও কর্মসংস্থানের একটা ব্যবস্থা করার জন্য ইতালিতে যাওয়ার জন্য কাগজ জমা দেওয়া আছে, জমা দিছি। তো আমরাও চাচ্ছি এখানে যাওয়ার জন্য। আমার বাবা 35 বছর ইতালিতে ছিল, এখন দেশে আসছে। আমার ফ্যামিলি অন্যান্য মেম্বাররা ইতালিতে আছে। আমার কাগজে জমা দেয়, এখন আমি ইতালি চলে যাব। এই ছেলে মেয়ে মুখে হাসি ফোটানোর জন্য আমি কাগজ একবার জমা দিয়েছি, পাই নাই। ইনশাল্লাহ আমি আবারও যাওয়ার জন্য কাগজ করব, জমা দিছি। আল্লাহ যেন আমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য ইতালিতে আমার আল্লাহ নিয়ে পৌঁছায়। নড়িয়া উপজেলার প্রায় 49,615টি পরিবারের বসবাস, যার মধ্যে প্রতিটি পরিবারের এক বা একাধিক ব্যক্তি বসবাস করছেন ইতালিতে। ইউরোপে প্রতিষ্ঠিত হওয়া অনেকের কাছে সোনার হরিণ হলেও শরীয়তপুরের নড়িয়ার মানুষের কাছে অনেকটাই সহজ। এখানকার ইতালি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সচ্ছল হচ্ছে পরিবার, পরিবর্তন হচ্ছে দেশের অর্থনীতির চাকা। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ, বাংলাভিশন ডিজিটাল।